আসসালামু আলাইকুম। আমি চিকিৎসক গোলাম মোস্তাফিজুর রহমান, লোকাল মেডিকেল অ্যাসিস্ট্যান্ট। হেলথ বিডি চ্যানেলের পক্ষ থেকে যারা আমার ভিডিওটি দেখছেন ইউটিউবে এবং ফেসবুকে, আমি আশা করি যদি আমার ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা প্রাথমিক চিকিৎসার জন্য যে সম্যক জ্ঞান লাভ করতে পারবেন। এর জন্য আপনারা আপনাদের চিকিৎসার জন্য মনোনীত ডাক্তার সিলেক্ট করতে পারবেন। তা আসি আজকের আলোচনায়। আমি আলোচনা করব যেটা মস্তিষ্ক বা ব্রেন নিয়ে। এই মস্তিষ্ক বা ব্রেন কিভাবে কাজ করে, আর এই ব্রেনটাই বা কি, আর ব্রেনের কাজটাই বা কি। আজকে পর্বটা হলো এই মস্তিষ্ক বা ব্রেন নিয়ে। মস্তিষ্ক বা ব্রেন এটাকে আমরা 3 ভাগে ভাগ করে থাকি। এখানে প্রথম ভাগ, মধ্যভাগ এবং এটা শেষ ভাগ। তো সামনে, আমাদের সামনে যেটা থাকে ফরি মানে হলো সামনে। তো এটাকে বলা হয় ফরি ব্রেন। এই ফরি ব্রেনের দ্বারা আমরা যে কর্মগুলো করি, এই ফরি ব্রেনের মধ্যে সব কিছু লুকায়িত থাকে। অর্থাৎ একটা মানুষের একটা চুল, একটা চামড়া, একটা স্বাদ, একটা গন্ধ, একটা মানে চিন্তা শক্তি, একটা বোধ শক্তি, সব কিছু, যেমন উইলিং, ফিলিং, থিঙ্কিং, আদার্স অফ অল, যা কিছু সব এই ব্রেনের মাধ্যমে সঞ্চার হয়ে থাকে। এবং ব্রেন একটা স্থির বস্তু, যেটা আল্লাহ এমনভাবে সৃষ্টি করেছেন, মহান আল্লাহ পাককে ধন্যবাদ, যে তিনি নড়াচড়া করতে পারেন না, কিন্তু এই ব্রেনের সাথে স্নায়ুর সমদয়, দেহের স্নায়ুর সমদয় সম্পর্ক থাকে। এখন আসি যে ব্রেন বা মস্তিষ্ক। এই মস্তিষ্কটা যেমন ফরি ব্রেন, সামনের ভাগটা কিভাবে কাজ করে, সামনের ভাগটা নিয়ে আমরা কথা বলি। সামনের ভাগে এর কয়েকটি লবি থাকে। এই লবিগুলো যেটা সামনে থাকে, একেবারে সামনে, এখানে যেটা সামনে, সেটাকে বলা হয় ফ্রন্টাল লবি। ঠিক সামনের পরের স্থানে, এই প্রথম অংশেরই সেটা পরের স্থান যেটা থাকে, সেটা হলো খাস তারের মতো পিচানো। এবং যে তারের মতো পিচানো থাকে, সেটার এক একটির কাজ এক এক রকম, এবং এক একটার জন্য এক একটা সেন্টার আছে। প্রত্যেকটা সেন্টার থেকে কাজ সম্পাদন করা হয়, যা এটাকেই বলা হয় ব্রেন। ঠিক এই দুই পার্শ্বে আমি যে দেখালাম, এই দুই পার্শ্বে যে দুটা লবি থাকে তাকে বলা হয় টেম্পোরাল লবি। আর ঠিক এই সামনে ভাগের যে ব্রেনটা 3 ভাগে ভাগ করা হয়েছে, তার প্রথম ভাগ, এর শেষ প্রান্তে যেটা থাকে সেটাকে বলা হয় অক্সিপিটাল লবি। এখন আসি আমরা এই ব্রেনটা কিভাবে কাজ করে। প্রত্যেকটা স্নায়ুর সাথে যেহেতু আর সম্পর্ক আছে, যেমন যেগুলো স্নায়ু নড়াচড়া করতে পারে না, সেগুলো স্নায়ুর উপরে একটি, ধরেন মশা পড়ল বা মাছি পড়ল। এখন মাছি পড়ার পরে স্নায়ুর মাধ্যমে এটাকে ব্রেনে পৌঁছায় দেওয়া হলো, অথবা মস্তিষ্কে পৌঁছায় দেওয়া হলো। এটাকে বলা হয়
সেন্সর নার্ভেস। যখন এই সেন্সর নার্ভেসের মাধ্যমে ব্রেনে পৌঁছায়া দেওয়া হলো, ঠিক তাৎক্ষণিক যেগুলো স্নায়ু নড়াচড়া করতে পারে, মানে অঙ্গ যেগুলো নড়াচড়া করতে পারে, যেমন হাত, পা, এগুলো যেগুলো নড়াচড়া করতে পারে, সেগুলোকে আবার ব্রেন থেকে তখন অর্ডার করা হয়। কি অর্ডার করা হয়? ওই অঙ্গকে দেন অর্ডার করা হয়, ওটাকে তাড়ানোর জন্য। তখন হাত দ্বারা ওই মাছি বা মশাকে তাড়ানো হয়। এটার নাম হচ্ছে মোটর নার্ভেস। যারা নড়াচড়া করতে পারে, হুকুম পালনকারী, তারা হলো মোটর নার্ভেস। আজকে আমরা ফরি ব্রেন বা সম্যক ব্রেনের আলোচনা করলাম। মাঝখানের যে ব্রেন, একে বলা হয় মিল্ড ব্রেন বা ব্রেনের পরের অংশ। এই মাথার মধ্যেই থাকে, এটা মাঝখানে ব্রেনের পরের অংশ। আর 3 নম্বরে থাকে হাইন্ড ব্রেন বা পিছনের অংশ। এই পিছনের অংশ থাকে যেটা, সেটাকে বলা হয় সেরেব্রাম নামের ছোট্ট লোব। ছোট্ট এই লোবই অথবা মেডুল্লা, যার সঙ্গে যুক্ত থাকে পিছনের একটি স্পাইনাল কর্ডের সঙ্গে। আর এই স্পাইনাল কর্ড এর ভিতর দিয়ে, অর্থাৎ আমাদের এই পিছন দিয়ে, এই ঘাড়ের ভিতর দিয়ে একে লেজ পর্যন্ত, যেটাকে টিকনা বলা হয়, বাংলা কথায় টিকনা বলা হয়, এ পর্যন্ত একটা নরম রগের মতো এই জাতীয় একটা স্তম্ভ ঠিকভাবে থাকে, যা ঘুমন্ত অবস্থায়, চলাফেরা অবস্থায় ব্যালেন্সকে ঠিক রাখে। আজকে এই যে ব্রেন সম্পর্কে অথবা মস্তিষ্ক সম্পর্কে যে আলোচনা করছি, এই মস্তিষ্ক নড়াচড়া করতে পারে না, স্থির, সৃষ্টিকর্তা প্রদত্ত। সে সব যেমন সামনাসামনি কাজ করে, আর ব্রেনটা আধার থেকে, মানে খুব গভীর থেকে এটাকে নিয়ন্ত্রণ করে। অর্থাৎ একটা মানুষের ব্রেন অথবা মস্তিষ্কই হলো সব কিছুর ঊর্ধ্বে, মহামূল্যবান। এবং এই ব্রেন দুটি পদার্থ দ্বারা গঠিত। এই দুটো পদার্থর মধ্যে হচ্ছে কি, উপরের যেটা থাকে সাদা অংশ, সেটাকে বলা হয় হোয়াইট ম্যাটার, এবং যেটা সাদা পর্দার নিচে থাকে, সেটাকে বলা হয় গ্রে ম্যাটার। একটা মানুষের মূল সম্পদ তার মস্তিষ্ক অথবা ব্রেন। তাই সযত্নে এই ব্রেনকে আপনি যেদিকে পরিচালনা করবেন, ঠিক আপনার মেধা চর্চায় সেটাই আপনি করতে সক্ষম হবেন। তাই যত্ন সহকারে আপনার চিন্তাভাবনা, বোধশক্তি, আচার আচরণ, স্বাদ, সব কিছু যেহেতু এই ব্রেন নিয়ন্ত্রণ করে, এর মূল্যায়ন, এর অবমূল্যায়ন থেকে রক্ষা হওয়া প্রত্যেকটা ব্যক্তির জন্য প্রয়োজন। আশা করি আমার ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের, তাহলে আমি খুব খুশি হব। যারা আমার ভিডিও দেখলেন, সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আগামী ভিডিও আবার দেখবেন, এই আশাবাদ ব্যক্ত করে, সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি।